পুরী শুধু একটি শহর নয়, কোটি কোটি ভক্তের বিশ্বাসের ঠিকানা। আপনি যদি বাঙালি হন তাহলে জীবনে অন্তত একবার এই পবিত্র ধামে আসা উচিত। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি জগন্নাথ দেবের সেই মহাপবিত্র ভূমিতে, যেখানে প্রতিটি বাতাসে ভেসে আসে শুধু ভক্তির সুর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে জানাবো এমন কিছু তথ্য যা হয়তো আগে কখনো শোনেননি। আমাদের যাত্রা শুরু হয় ভোরের আলোয়। স্টেশন থেকে মন্দিরের পথে এগোতেই চোখে পড়ে ভক্তদের দল। রাস্তার দুপাশে প্রসাদের দোকান, শঙ্খ কাঠের জগন্নাথ, আর সর্বত্র জয় জগন্নাথ ধ্বনি। মনে হচ্ছিল আমরা যেন ধীরে ধীরে এক আধ্যাত্মিক জগতে প্রবেশ করছি। পুরীর জগন্নাথ মন্দির প্রায় 800 বছরেরও বেশি পুরনো। রাজা অনন্তবর্মন চোরগঙ্গ দেব এই মহৎ মন্দির নির্মাণ করেন। এখানে বিরাজ করেন ভগবান জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রা। চারধামের অন্যতম এই তীর্থক্ষেত্রে প্রতিদিন লক্ষাধিক ভক্ত দর্শনের জন্য আসেন। মন্দিরের প্রধান ফটক দিয়ে ঢোকার পর যে অনুভূতি হয় তা ভাষায় প্রকাশ করা কঠিন। ঘণ্টার ধ্বনি, ভক্তদের কীর্তন, ধূপের সুগন্ধ সব মিলিয়ে মনে হয় যেন সময় থমকে গেছে। গর্ভগৃহে এক ঝলক জগন্নাথ দেবের দর্শন সত্যি জীবনের এক অমূল্য মুহূর্ত। পুরীর মহাপ্রসাদ শুধু খাবার নয়, এটি ভক্তি ও আশীর্বাদের প্রতীক। মাটির হাঁড়িতে কাঠের আগুনে রান্না হয় শত শত পদ। বিশ্বাস করা হয় এই প্রসাদ গ্রহণ করলে জীবনে শান্তি ও কল্যাণ আসে। তাই পুরী এসে মহাপ্রসাদ না খেলে ভ্রমণ যেন অসম্পূর্ণ থেকে যায়। তবে জানেন কি, জগন্নাথ মন্দিরের পতাকা প্রতিদিন বাতাসের বিপরীত দিকে উড়ে যায়, যা আজও এক রহস্য। আর মন্দিরের উপরে থাকা সুদর্শন চক্র শহরের যে প্রান্ত থেকেই দেখুন না কেন, মনে হবে সেটি আপনার দিকেই মুখ করে আছে। এই রহস্যগুলো আজও মানুষের কৌতূহল বাড়িয়ে দেয়। মন্দির দর্শনের পর আমরা ঘুরে এলাম পুরীর সমুদ্র সৈকতে। ঢেউয়ের শব্দ, ঠান্ডা হাওয়া আর সূর্যাস্তের রং সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। ধর্মীয় ভ্রমণের সঙ্গে প্রকৃতির এই সৌন্দর্য পুরীকে আরও বিশেষ করে তোলে। এই সফর আমাদের শুধু একটি দর্শন নয়, বরং মনকে নতুন করে শান্তি খুঁজে পাওয়ার একটা শিক্ষা দিয়েছে। জীবনের ব্যস্ততার মাঝে এমন কিছু মুহূর্ত দরকার যা আমাদের ভেতর থেকে শক্তি যোগায়। পুরী আমাদের কাছে ঠিক তেমনই একটি অভিজ্ঞতা। আপনারা যদি পুরী আসার পরিকল্পনা করেন তাহলে ভোরবেলা দর্শনের চেষ্টা করুন। ভিড় তুলনামূলক কম থাকে। মহাপ্রসাদ অবশ্যই গ্রহণ করবেন আর মন্দিরের নিয়মকানুন মেনে চলবেন। এতে আপনার ভ্রমণ হবে আরও সুন্দর ও স্মরণীয়। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আমাদের পাশে থাকুন। আপনার পরিবারের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও জগন্নাথ ধামের এই অপূর্ব সৌন্দর্য অনুভব করতে পারে। ভ্রমণের কবিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই জয় জগন্নাথ। পুরী ছেড়ে যখন ফেরার সময় এলো, তখন মনে হচ্ছিল যেন কিছু একটা এখানেই রেখে যাচ্ছি। হয়তো সেই অদ্ভুত শান্তি, হয়তো ভগবান জগন্নাথের আশীর্বাদে ভরা কিছু স্মৃতি। জীবনের ব্যস্ততার মাঝে যদি কখনো মন ক্লান্ত হয়ে পড়ে, তাহলে একবার পুরীর পথে বেরিয়ে পড়ুন। বিশ্বাস করুন, শুধু মন্দির নয়, এই শহরের প্রতিটি রাস্তা, প্রতিটি ঢেউ আর প্রতিটি জয় জগন্নাথ ধ্বনি আপনার মনকে নতুন করে